আহ, ওসমান হাদির যেই শাহাদাতের ঘটনাটা ঘটছে এটা তো আমাদের সবাইকে নাড়া দিয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক, দিনে দুপুরে এইভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা নেতারা হবেন। এবং তারপরে সেই খুনি আপনার সপ্তাহখানেকের উপরে হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত খুব সুস্পষ্টভাবে খুনির অ্যারেস্ট দেখি নাই। এমনকি ধরেন যে কোথায় আছে পুলিশ, কতখানি অগ্রসর হয়েছে, তদন্ত কিভাবে চলতেছে, সেটা সম্পর্কে আমরা খুব স্পষ্টভাবে সরকারের থ্রুতে কিছু জানি না। আপনি দেখছেন সোশ্যাল মিডিয়া থেকে বরং আমরা ইনফরমেশন পাইছি সে ভারতে পালায় গেছে অথবা যায় নাই, কেউ বলছে এগুলো প্রোপাগান্ডা। তারপরে আরেকটা ইনফরমেশন আমি দেখলাম যে খুনির অ্যাকাউন্টে আপনার কয়েকশো কোটি টাকা লেনদেন হয়েছে, সেই ইনফরমেশনও আসছে। তো এই যে ভিন্ন ভিন্ন ইনফরমেশনগুলো আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করতেছে, সেই জায়গাটাতে আমি মনে করি যে জিনিসটা মিসিং সেটা হলো যে সরকারের দিক থেকে তদন্তের একটা কনক্রিট ডেভেলপমেন্ট, যে তদন্ত প্রক্রিয়া চলতেছে, তদন্ত প্রক্রিয়া এই পর্যন্ত অগ্রসর হয়েছে, এবং আমরা যেন এটাকে দেখে বিশ্বাস করি যে সরকার আন্তরিকভাবে এই কাজটা করতেছে। আমার মনে হয় এই আন্তরিকতার জায়গায় যে আস্থাটা তৈরি করা দরকার, সরকার এই আস্থাটা তৈরি করতে পারে নাই। এখানে আরেকটা জিনিস খুব স্পষ্ট, সেটা হলো যে এত বড় একটা ঘটনা ঘটলো, আমরা দেখলাম যে হাদির জানাজায় আপনার 2 মিলিয়নের উপরে লোক হয়েছে, সারা দেশের মানুষ এটা দ্বারা কানেক্টেড। কিন্তু সরকারের দিক থেকে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির এতখানি অবনতি হওয়ার পর, একটা মানুষ দিনে দুপুরে খুন হওয়ার পর যতখানি নড়াচড়া দেখা দরকার ছিল, যেটা দেখে নাগরিক হিসাবে আমার কাছে মনে হবে যে না, আগামীকালকে আমি হত্যার শিকার হব না, এই দেশে আইন আছে, আমার একটা নিরাপত্তা আছে। সরকারের দিক থেকে এই যে একটা এক্সাম্পল তৈরি করার জন্য যে স্টেপ, আমরা সেটা দেখি নাই। এই না ওকে, দেখার কারণে আমি মনে করি এখানে স্টেপস কি কি হতে পারতো সেটা আমি আপনার কাছে শুনবো। আপনি খুব একটা আশাবাদী না সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু একটি বিষয় আমি একটু আনতে চাই এখানে। আপনি দু একটা উদাহরণ দিলেন যে এখন হত্যা কাণ্ড যে ঘটিয়েছে সে আসামি, সে দেশে নাকি দেশের বাইরে সেটা নিয়েও ধোঁয়াশা আছে, ব্যাংক লেনদেনের কথা বললেন। অনেকে বলছে যে যে পরিচয় করে দিয়েছে হত্যাকারীকে তাকেও আসলে জিজ্ঞাসাবাদ করা উচিত, যে তিনি কেন একজন আওয়ামী লীগের নেতাকে ছাত্রলীগের নেতাকে তিনি পরিচয় করিয়ে দিলেন শরীফ ওসমান হাদির সাথে। সেই বিষয়ে আপনি আপনার কি মত? দেখেন, এই যে পরিচয় করিয়ে দিয়েছেন, এই ইনফরমেশনটাও কিন্তু আপনি পুলিশের থ্রুতে পান নাই, আপনি ইনফরমেশনটা পাইছেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আমার কোশ্চেন হলো হোয়াই। আমার তো পুলিশের থ্রুতে একটা প্রফেশনাল ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে ইনফরমেশনটা পাওয়া দরকার। ওকে। সোশ্যাল মিডিয়াতে যখন বিভিন্ন ব্যক্তি এই জাতীয় ইনফরমেশন থ্রো করে, সেইখানে তার রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, এই ইনফরমেশন সত্য হইতে পারে, এই ইনফরমেশন মিথ্যা হইতে পারে। এটা তো প্রফেশনালিজম না, যে সোশ্যাল মিডিয়াতে একজন আপনার সিসি ক্যামেরার ভিডিও পোস্ট করবে এবং সেটার মধ্য দিয়ে নাগরিকরা জানবে যে খুনটা কিভাবে হয়েছে, কে করছে, কোথায় পুলিশ এই হয়েছে। আলোচনাটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, কিন্তু পুলিশ যে পরিষ্কার করলো না সেই বিষয়ে আপনি কিভাবে দেখেন, সেই বিষয়ে আপনার মত কি? আমি এই জায়গায় সরকারকে দায়ী করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকর্ম এই জায়গায় অত্যন্ত পুয়ার। আমরা এরকম একটা সময়ে আছি যে সময়ে আপনার যথেষ্ট ফেক ইনফরমেশন খুব সহজে ডেসিমিনেট করা যায়। এটাকে যদি আমরা কাউন্টার করতে চাই, ফাইট করতে চাই, তাহলে রাইট ইনফরমেশনটা মানুষকে দিতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব তো সরকারের। সেই জায়গায় আমি মনে করি সরকার মানে অত্যন্ত বাজেভাবে ফেল করছে, যে ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে যে সরকার তৎপর, তারা এটাকে ইনভেস্টিগেশন করতেছে এবং তাদের ইনভেস্টিগেশন ইজ আপ টু দ্য মার্ক, এইটা জনগণকে তারা কনভিন্স করতে পারে নাই।